আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ভালো মানের মাল্টিপ্লাগ তৈরি করা হয়েছে। তো এই মাল্টিপ্লাগটা কিভাবে তৈরি করলাম সেটাই আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দেব। তো আমি সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে বিশ্বজিৎ দত্ত, আপনারা দেখতে পাচ্ছেন সার্ভিসিং ওয়ার্ল্ড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে এটা বানানোর যে সম্পূর্ণ ভিডিও সেটা আমরা শুরু করি। তো প্রথমে আমাদের এখানে একটা 4 ঘাটের সুইচ বোর্ড দরকার হবে, আর আমরা পরিমাণ মতো তার নিয়ে নেব। তো এখানে আমরা 40-76 2 গজের মতো তার নিয়েছি, আর 3টা ভালো মানের সকেট আর একটা ইন্ডিকেটর নিয়েছি, আর নিব একটা 2 পিন প্লাগ। সবগুলো আসলে ভালো মানের নিচ্ছি, যেহেতু ভালো মানের একটা মাল্টিপ্লাগ তৈরি করা হবে। তো প্রথমে আমরা সুইচ বোর্ডের আসলে খুলে নেব। সুইচ বোর্ডটি স্ক্রু খোলার পরবর্তীতে এটা সবাই খুলতে পারেন সুইচ বোর্ডটি। তারপরে ইন্ডিকেটরের যে স্ক্রুর নাটগুলো রয়েছে সেগুলো আমরা খুলে ফেলতেছি। এখন আমরা এই ইন্ডিকেটরটি দ্বিতীয় সারিতে বসিয়ে দেব, কারণ সাইডে যদি বড় কোনো চার্জার আসলে লাগাই তাহলে যাতে পাশাপাশি দুইটা আসলে সুন্দরভাবে বসে, এই জন্য আমরা ইন্ডিকেটরটি একটা ঘাট পরে বসিয়ে দিচ্ছি। পরবর্তীতে নাটগুলো সুন্দর করে আমরা আসলে হাত দিয়ে পেঁচ দিয়ে লাগিয়ে দেব। এরকম পর্যায়ক্রমে আমরা 4টি কিন্তু আসলে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। ভিডিওটি যাতে সুন্দর করে একটু ছোটোর ভিতরে হয় তার জন্য আমরা আসলে একটা একটা করে আসলে লাগিয়ে দিয়েছি। আপনারা এরকম লাগাতে পারবেন, সমস্যা নেই। তো এখন আমরা যে কাজগুলো করব, হাত দিয়ে টাইট করার পরবর্তীতে যদি বাসায় কোনো নোজ প্লাস অথবা কাটিং প্লাস অথবা কম্বিনেশন প্লাস থাকে তাই দিয়ে আপনারা সুন্দর করে নাট স্ক্রুগুলো টাইট করে নেবেন, না হলে কিন্তু নড়াচড়া করতে পারে। তো এটা কিন্তু আপনারা বাসায় বসে অনায়াসে করতে পারবেন। আর এইরকম নতুন নতুন আমরা প্রতিদিন ফেসবুকে অথবা ইউটিউবে আমাদের চ্যানেলে আমরা ভিডিও আপলোড দেব, আমাদের পেজে আপলোড দেব। আপনারা যদি আমার পেজটি ফলো দেন তাহলে অবশ্যই নতুন নতুন অনেক কাজ শিখতে পারবেন। ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা অনেক পুরাতন, প্রায় 2 বছরের মতো আমরা আসলে কাজ করতেছি। আমরা কিন্তু চ্যানেল মনিটাইজেশন করে পেমেন্টও পেয়েছি। তো পেজে আমরা নতুন, আসলে সবাইকে বলবো আমরা পেজে নতুন, তাই জন্য আমাদের একটু সাপোর্ট করবেন। এখন আমরা যে কাজগুলো করব, দেখুন সকেটগুলো কিন্তু সুন্দর করে আমরা টাইট করে বসিয়ে দিয়েছি। এখন আমাদের 2টা আসলে গেজ লাগবে। এখানে আমরা 329 অথবা 336 1.0 অথবা 1.3 এরকম তার আছে, মোটা তার, তারের দুইটা গেজ নিয়েছি। গেজ নিয়ে আমরা সুন্দর করে প্রত্যেকটার আসলে ভিতর দিয়ে প্রবেশ করে দিচ্ছি। এক সাইডে একটা ফেস লাইন, একটা নিউট্রাল লাইন। এখানে কিন্তু কোনো সুইচ নেই, তো এই জন্য আমরা ডাইরেক্ট এক সাইড দিয়ে আমরা আসলে সুন্দর করে একটা লাইন টেনে দেব স্ক্রু দিয়ে। আর একটা যে সাইড আছে সেই সাইডে আমরা সুন্দর করে স্ক্রুগুলো একটু খুলে নিয়ে তার পরবর্তীতে আবার 2টা গেজ, তারের গেজ সুন্দর করে লাগিয়ে দেব। যদি আপনাদের সুইচ সিস্টেম আসলে মাল্টিপ্লাগ বানানো দরকার হয়, যদি না বুঝতে পারেন আমাদের কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করবেন, আমরা নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। ফেসবুক পেজে আমি আবারও বলতেছি আমরা একদম নতুন, আমরা ইউটিউব চ্যানেলে অনেক পুরাতন। তো যারা আমাদের এই ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন, আপনাদের যদি এইরকম ইলেকট্রনিক্স কাজ বাসায় বসে করার ইচ্ছে থাকে কিংবা শেখার ইচ্ছে থাকে, যে কোনো কাজের ভিডিও আপনারা আমাদের কমেন্টস করবেন, আমরা সেই ভিডিও আপনাদের শেখানোর জন্য নিয়ে আসব। তো অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন আর দেখতে থাকুন আমাদের ভিডিওটা। তো দেখতে পাচ্ছেন আসলে সুন্দর করে আমরা প্রত্যেকটা স্ক্রু কিন্তু টাইট দিয়ে লাগিয়ে দিচ্ছি, কিন্তু এক সাইডে 2টা স্ক্রু আমরা আসলে লাগাবো না, কারণ এক সাইডে কিন্তু আমাদের যে তার নিব আমরা সেই তার সংযোগ হবে। আসলে কেনা মাল্টিপ্লাগগুলো কিন্তু তা বর্তমানে সিলভারের আসলে তার দিয়ে বানানো হয়। যত নর্মাল আপনারা বাজার থেকে কিংবা লোকাল বাজার থেকে কিনেন ওগুলো কিন্তু ভালো মানের তার দিয়ে তৈরি করা না, দাম অনেক বেশি নেয়। তো আমরা যে কাজটা করব, 2টা তার, আমাদের যে তারের 2টা তার, একটা লাল তার একটা নীল তার কালো তার, আমরা লাল তারটা এক সাইডে সংযোগ করে দেব আর আমরা কালো তারটা আরেক সাইডে সংযোগ করে দেব। একদম সহজ পদ্ধতি, ঠিক আছে। যেটা বলতেছিলাম, বাজারে কিন্তু আপনার ভালো মানের মাল্টিপ্লাগেও কিন্তু আসলে বর্তমানে এখন দেখতে দেয় উপরে মোটা তার কিন্তু ভিতরে থাকে তামা মিক্স, এই জন্য ভালো লাস্টিং করে না। আর আপনার যদি ভালো মানের তামার তার কিনে তারপর এরকম একটি আসলে মাল্টি সকেট কিংবা মাল্টিপ্লাগ বানিয়ে নেন তাহলে কিন্তু আসলে অনেক দিন লাস্টিং করে। এটা আসলে 40-76 একদম 100% তামার তার দিয়ে বানানো। এটা রাইস কুকার, ভ্যালেন্ডার মেশিন, আরও হেভি লোড এই মাল্টিপ্লাগটা আসলে সুন্দর করে চলবে। তো সুইচ বোর্ডের এক সাইডে হালকা করে একটু কেটে নেবেন, ঠিক আছে। কেটে নেওয়ার পরবর্তীতে আমরা তারটা কিন্তু একটা গিট দিয়ে দিয়েছি, যাতে টান দিলেও আসলে ভিতর থেকে আসলে ছুটে না যায় কিংবা ছিঁড়ে না যায় কিংবা বের হয়ে না আসে। তো এই কাঁটাটা একটু ছোট ছিল, পরবর্তীতে হালকা আরেকটু কেটে নিতে হয়েছে। তো আমার ভিডিওতে যদি কোনো কথায় ভুল কিংবা হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন আপনারা। আমরা কিন্তু প্রতিদিন আপনাদের জন্য, আপনাদের কাজ শেখানোর জন্যই নিয়মিত ভিডিও নিয়ে আসবো। আমাদের যতই কাজ থাকুক আমাদের দোকানে, তো তার পরবর্তীতেও কিন্তু আপনাদের জন্য আমরা শুধুমাত্র আসবো। তো আপনারা যদি আমাদের একটু সাপোর্ট করেন, একটা লাইক দেন অথবা একটি কমেন্টস করেন,
আমরা কিন্তু আসলে ভিডিও বানাতে অনেক আগ্রহী হই। তো 2 পিন প্লাগ আসলে আমরা এখন সংযোগ করে দিব। তার যে বাকি অংশটা ছিল আমরা ভালো মানের একটা 2 পিন প্লাগ নিলাম। এখন এই দুইটা মানে 2 পিন প্লাগের সাথে আমরা দুইটা তার, লাল তার আর কালো তার 2 পিন প্লাগের সাথে অ্যাড করে দিব। কিন্তু এটা যেহেতু একটু ভালো মানের মানে 2 পিন প্লাগ, তো এটা কিন্তু অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, দেখতে পাচ্ছেন। তারটা টাইট করে লাগানোর জন্য অনেক ক্যাটাগরি দেওয়া হয়েছে। এখানে নর্মাল 2 পিন প্লাগও আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আর যেটা বলতেছিলাম, আমরা কিন্তু সারা বাংলাদেশে মরিচবাতির মালামাল, যেমন মরিচবাতির ছড়া, 1 কালার বাতি, 2 কালার বাতি, 5mm, 8mm, মরিচবাতির তার, ব্যাকে লাইটের হোল্ডার, তারপরে মরিচবাতির আসলে যে খেলানোর যে লকার মেশিনটা আছে, এগুলো আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি। মালামাল হাতে পেয়ে টাকা দিবেন, আগে 1 টাকাও কারো দেওয়ার দরকার নেই। আগে আপনারা অর্ডার দিবেন, হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে। সেই স্ক্রিনের নাম্বার দেখে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে কল দিবেন অথবা SMS দিবেন। আপনাদের কি কি প্রয়োজন আপনারা আসলে ওরকম করে আমাদের থেকে নিতে পারেন। মালামাল পৌঁছে যাবে, আপনি হাতে পাবেন, তার পরবর্তীতে টাকা দিবেন। বর্তমানে আমাদের যে লকার মেশিন আছে 32 খেলার মরিচবাতির, সেটা কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে চলতেছে। অনেক ডেকোরেটর ভাইরা আমাদের কাছ থেকে নিচ্ছে। তো দেখুন, দেখতে দেখতে কিন্তু আমাদের 2 পিন প্লাগটি আসলে লাগিয়ে দেওয়া হয়ে গেল। এখন একটা স্ক্রু লাগালেই আমরা এখন চেক করতে পারি আসলে আমাদের মাল্টিপ্লাগটা কাজ করে কিনা। তো দেখতে পাচ্ছেন, এখন আমরা যদি লাইনে দেই, এটা কিন্তু মান অনেক ভালো হয়েছে। দেখুন, ইন্ডিকেটরে কিন্তু বাতি জ্বলেছে। আসলে লাইটিংয়ের কারণে হয়তো কম দেখাচ্ছে, কিন্তু আসলে ভিতরে কিন্তু ইন্ডিকেটরে বাতি জ্বলতেছে। দেখতে পেয়েছেন, বাতি কিন্তু জ্বলতেছে। এখন আমরা চেক করব আমাদের সকেটগুলো ঠিক আছে কিনা। তো আমরা একটা চার্জার নিলাম, দেখুন 100 মানে সুন্দর করে আসলে কাজ করতেছে। তো এইরকম নতুন নতুন কাজ, মানে এটা তো হাউস ওয়ারিংয়ের কাজ, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স যে কোনো ধরনের রিপেয়ারের ভিডিও আপনারা যদি চান, আমরা আসলে আপনাদের জন্য উপহার দেব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিও নিয়ে আমরা আবার হাজির হব। সবাই আমাদের সাথে থাকবেন আর দয়া করে আমাদের পেজটি একটু ফলো দিবেন। আমরা নতুন নতুন কাজ নিয়ে আপনাদের সাথে আসলে দেখা করতে চাই। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।